বিবেক খাটালে ধন সম্পদ হবে তা না, কিন্তু কারণ কেমন কথা বলতেছে। মুসা নবী স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ তোমার প্রতি ইহসান করেছে, দয়া করেছে। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি দয়া করো আল্লাহ যেমন তোমার প্রতি দয়া করেছে। অর্থাৎ তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়েছে, তুমি তো অতীতে সম্পদশালী ছিলে না, এখন এই সম্পদ থেকে গরিবের যে হক আছে এগুলো আদায় করে দাও। ওয়ালা তাবগিল ফাসাদ, মুসা নবী এই কথাও বললেন, আর জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না। নিশ্চয়ই এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, সে যেই হোক না কেন, আল্লাহ তাকে পছন্দ করেন না। জমিনের মধ্যে যারা ত্রাস সৃষ্টি করে, যারা ফাসাদ সৃষ্টি করে, যারা বিপর্যয় সৃষ্টি করে, যারা মানুষের ক্ষতি করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কারণ চমৎকার ভাবে জবাব দিচ্ছে, কারণের ধ্বংস কারণ নিজে টেনে আনতেছে। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার যে জ্ঞান রয়েছে, ইলমিন, আমার যে জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, এই জ্ঞান খাটিয়ে আমি সম্পদের মালিক হয়েছি। কে বলেছে? আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। বলেন না নাউযুবিল্লাহ। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ হালাকা মিন ক্বাবলিক মিনাল কুরুন, আল্লাহ বলতেছেন কারণ তো মনে হয় জানে না এই কথা। কারণের পূর্বে অনেক জাতিকে, অনেক গোষ্ঠীকে, অনেক ব্যক্তিকে আমি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। কারণের থেকে সম্পদ তাদের বেশি ছিল এবং জনবল তাদের বেশি ছিল, ধনবল বেশি ছিল, জনবল বেশি ছিল, কিন্তু তাদেরকে আমি মুহূর্তের মধ্যে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তার মানে পরবর্তী যুগের মানুষের জন্য শিক্ষা রেখে গেছেন এখানে। কোরআন যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের সংবিধান হলো কোরআন। এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কথা কি বুঝে এসছে? এরপর আল্লাহ বললেন মান আসাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ, তার থেকে বেশি শক্তিশালী মানুষ, ধনসম্পদ বেশি এমন মানুষকে আমি মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছি। ওয়ালা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমুন, আর অপরাধীদেরকে যখন আমি পাকড়াও করি তখন অপরাধীদেরকে এই কথা আমার জিজ্ঞেস করার সময় থাকে না, তুমি কি অপরাধ করেছো। কথা কি বুঝে এসছে? অপরাধীদেরকে আল্লাহ যখন পাকড়াও করেন তখন জিজ্ঞেস করেন না যে তুমি কি অপরাধ করেছো, তার কারণ আল্লাহ সময় দেন, সুযোগ দেন, বারবার সতর্ক বার্তা পাঠান, তারপর একটা সময় আল্লাহ পাকড়াও করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। বারবার সতর্কর পরে যখন মানুষ ফিরে না আসে পাপ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে পাকড়াও করে। আর একবার পাকড়াও করলে যে অবস্থা কারণের হয়েছে, যে অবস্থা ফেরাউনের হয়েছে, একেবারে কিয়ামত পর্যন্ত সে অবস্থা মাঝে মাঝে আল্লাহ চলমান রাখবেন, চালাতে থাকবেন। এরপরে আসেন দেখেন কি হচ্ছে। ফাখরাজা আলা কওমি ফি জিনাতি, কারণ তার দলবল নিয়ে সাজসজ্জায় তার জাতির সামনে অহংকার করে প্রকাশ হলো, তার জাতির সামনে আসলো। তখন সে সমস্ত লোকেরা বলল ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, কারণ এই চাকচিক্য দেখে, ভালো পোশাক দেখে, পিছনে অনেক লোক দেখে, যারা নেতা আছেন মনে কিছু করবেন না, একজন ওয়াইজ তার পিছনে যদি মনে করেন যখন তিনি মাহফিল করতে যায় 10 জন 20 জন শ্রোতাবৃন্দ যদি আহলান সাহলান জানিয়ে স্টেজ পর্যন্ত নিয়ে যায়, তার কাছে ভালো লাগে কিনা, মনের মধ্যে একটা ভাব আসে কিনা, বুঝেন নাই মনে হয়। আমরা যারা নেতৃত্ব দেই, আমার পিছনে যদি মনে করেন 20-30 জন কর্মী থাকে, আমার একটা ভাব থাকে কিনা। হ্যাঁ, এখন কারণের লগে অনেক লোক, আরো পোশাক, চাকচিক্য পোশাক, জাঁকজমক ভাবে সে তার জাতির সামনে আসছে। কিছু লোক তারা চিন্তা করলো, আহারে, আফসোস করতে বলতে লাগলো, এই কারণকে আল্লাহ কি সম্পদ দিছে, এরকম সম্পদ যদি আমাকে দিত, আমাদেরকে যদি দিত, এরকম আফসোস করতে লাগলো। দেখেন তারপরে কি হচ্ছে। আল্লাহ বলতেছেন ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযিন আযীম, কারণ কি আল্লাহ সম্পদ দিয়েছেন, সে তো বড় সৌভাগ্যশীল ব্যক্তি। এমন সম্পদের মালিক যদি আমি হতে পারতাম। অনেকে আফসোস করতে লাগলো যাদের জ্ঞান কম। যাদের কি কম? জ্ঞান কম। একটা কথা মনে রাখবেন, জ্ঞানী ব্যক্তিরা ধন তেমন চায় না। জ্ঞানী ব্যক্তিরা তাদের জ্ঞান প্রচার করার জন্য, প্রসার করার জন্য, জ্ঞানের আলো ছড়ানোর জন্য এই চেষ্টা করে। কথা ঠিক কিনা? আর সাধারণত যাদের কাছে জ্ঞান কম দেখবেন তারা শুধু সম্পদের পাহাড় চায়। 3 তলা করেছে হবে না 5 তলা করতে হবে, 5 তলা হবে না 6 তলা করতে হবে, 6 তলা আমার বাপ,
পাশের লোক করেছে, আমার 10 তালা করতে হবে, এইভাবে তাদের একটা প্রতিযোগিতা থাকে। আর যারা এডুকেটেড পারসন, তারা চায় সব সময় যে আমার সন্তানাদিদেরকে লেখাপড়া করে সুশিক্ষা দিয়ে যাব, সম্পদ আমার তেমন প্রয়োজন নাই। আর একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানকে যখন সুশিক্ষা আপনি দিবেন, সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি দান করবেন। কথা কি বুঝে আসছে?